শহরের মানুষ সব চলে গেছে। একদম নীরব রাইখা গেছে আমাদেরকে। সব চলে গেছে। ফাঁকা লাগতেছে। বাড়ি-ঘর, দরজা সবকিছু ফাঁকা রয়ে গেছে। শূন্যর মতো রাইখা গেল। আসলে গ্রামের অনুভূতিটাই অন্যরকম। গ্রামের অনুভূতিটাই অন্যরকম। গ্রামে চলতে খুবই ভালো লাগে এবং আসলে গ্রামের যে আবহাওয়া সেটার অনুভূতিটাই অন্যরকম। তাই তো আমি হাঁটতে হাঁটতে একটা ভিডিও করলাম। তো মনে করলাম যে একটু কথা বলি। আসলে অনেক ভিডিও বানানো হয় না। তো মনে করলাম যে একটা ভিডিও যদি করি হয়তো একটু ভালো লাগবে। গ্রামের চলাফেরাটাই অন্যরকম। গ্রামে চলতে খুবই ভালো লাগে। আর গ্রামের অনুভূতিটাই অনেক কিছু। আসলে শহরে কি দেখা যায়? ঈদ তো হইছে গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে চলতে ফিরতে সবই ভালো লাগে। আর আমি তো ঈদ করতে পারি না, কেননা আর আমার তো জীবনে একা একা লাগে। যেহেতু একা জীবন, একাই থাকে, কিছু করণীয় নেই। যাই হোক, তবু আপনাদের মেলে আসি, একটু ভালো লাগে, এই জন্য একটু কথা বললাম। আমি কি সবাই তো গ্রামে ঈদ করে ঢাকা শহরটা ফাঁকা করে গেল। তারপরও চলতে গেলে দেখা গেছে গ্রামটাই অনেক ভালো। এই গ্রামের থেকেই কিন্তু ঢাকা শহরের মানুষ উঠে আসছে। এই ঢাকা শহর তো আর শহর ছিল না। এই শহরের মানুষগুলা আসলে এরকম ছিল না। এই শহরের মানুষগুলা কিন্তু গ্রামের মানুষই কিন্তু শহর হয়েছে। গ্রামের মানুষ যদি না আসতো তাহলে এই শহর হইতো না। এই জন্যই শহরটা আর কি। তো সবাই দোয়া রাখবেন আর সবার প্রতি ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা বা ঈদের ভালোবাসা যেটাই মনে করে নেন, অনেকটাই ভালো লাগলো আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।